ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আফসোস করবে আর হতাশ হয়ে বলবে, আইরে জমিন তোর কি হয়ে গেল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার সমস্ত আখবারগুলোকে বলে দেবে। নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, সুনান তিরমিজির বর্ণনা, আতাদরুনা মা আখবারহা, তোমরা কি জানো জমিনের আখবার কি? আনতা শাহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, জমিনের আখবার হলো, জমিনের সংবাদ হলো এই মাটির মধ্যে, মাটির উপরে থেকে বান্দা যত আমল করেছে, কিয়ামতের দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর জমিন সেই সমস্ত আমলগুলো পাই পাই হিসাব রবের কাছে দিয়ে দিবে। ও মানুষ, বলতে পারেন জমিন হিসাব দিবে তো কি হয়েছে, আমার জবান তো আল্লাহ দিয়েছেন, সেই জবান দিয়ে আল্লাহর দরবারে অস্বীকার করে দেব। আল্লাহ বলেন, না না, ওই সিস্টেম আমি ওই দিন রাখবো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তুই জবান দিয়ে ওই দিন মিথ্যা কথা বলতে চাইবি? না না, আমি তার জবান, তোর জবানটাকে বন্ধ করে দেব। তোর ওই হাত তোর বিপক্ষে সাক্ষ্য দিবে, তোর ওই পা তোর বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। তিনটা সাক্ষী বান্দার আল্লাহর দরবারে দাঁড় হয়ে যাবে। বান্দা এরপরও অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষী এখনো শেষ হয় নাই। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তিন সাক্ষী দেওয়ার পরও ওই নাফরমান আল্লাহর দরবারে ধোঁকাবাজি করবে। আল্লাহ বলেন, এবার আমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সাক্ষী দাঁড় করিয়ে দেব। আল্লাহর দরবারে ওই তার কান সাক্ষী দিবে। ওই কানে দুনিয়াতে কি কথা শুনেছে, কি নাফরমানি করেছে, কোন গান শুনেছে, ওই কান বলে দেবে। ওই চক্ষু সাক্ষী দিবে, ওই চক্ষু কোথায় সে ব্যবহার করেছে, কোন হারাম কাজে ব্যবহার করেছে, চক্ষু সেই কথা বলে দেবে। এমনকি আল্লাহ বলেন, তার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারে তার বিপক্ষে সাক্ষ্য দিবে। মানুষ সেদিন আফসোস করবে আর হা হুতাশ হয়ে বলবে, হাই শরীরের চামড়া, তুই কিভাবে আমার সাথে বেঈমানি করলে, তুই কিভাবে আমার সাথে বেঈমানি করলে? প্রকৃত ঠিক রাখার জন্য দুনিয়াতে আমি কত কাজ করেছি। আল্লাহ সেই কথাটাই কোরআনে বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষ বলবে, ওই শরীরের চামড়া, তুই কিভাবে আমার বিপক্ষে সাক্ষী দিলে? আল্লাহ বলেন, চামড়া সেদিন বলবে, দুনিয়ার জগতে কথা বলার শক্তি ছিল না, যখন যেখানে যা ইচ্ছা তাই করেছো, আমার কথা বলার শক্তি ছিল না। আজকে আমাকে আমার রব কথা বলার শক্তি দিয়েছেন। আমাকে ব্যবহার করে দুনিয়াতে যত নাফরমানি করেছস, আমি সব আমার রবের দরবারে বলে দেব। ছয়টা সাক্ষী তার বিপক্ষে দাঁড় হয়ে যাবে। এরপরও সে আল্লাহর দরবারে নত স্বীকার করবে না। আল্লাহ এবার কিরামান কাতিবিনকে ডেকে বলবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ এবার কিরামান কাতিবিনকে বলবেন, ও কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা, দুনিয়ার জগতে ওই বান্দার যে রিপোর্ট লিখেছিলে সেগুলো আজকে পেশ করো। কিরামান কাতিবিনও বান্দার সমস্ত আমলের রিপোর্ট পেশ করবে। এবারও সে মানতে চাইবে না। 7টা সাক্ষী উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সাক্ষী তার সামনে পেশ করবেন। ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সর্বশেষ সাক্ষী যখন আল্লাহ তার সামনে পেশ করবেন, সাক্ষী দেখার সাথে সাথে ওই নাফরমান থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহ বলেন, ওয়াবুদিআল কিতাব, ওই কিতাব আমল নামা যখন সামনে আসবে, ওই আমল নামা যখন সে সামনে দেখবে, আর চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব, হাই হাই, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আমার জীবনের ছোট বড় কোনো গুনাহ তো বাদ নাই। জীবনে কত লুকায়া গুনাহ করছি, রাত্রি বেলাতে একাকী নিশি করেতে দরজা জানালা বন্ধ করে কত গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই। বন্ধু বান্ধব প্রিয়জন পাশের ঘরে পাশের রুমে ছিল, কেউ বুঝতে পারে নাই, কেউ জানতে পারে নাই। চোখের খেয়ানত করেছি, কেউ জানে না। ইয়ারফোন কানে দিয়ে রাতভর খারাপ কাজ করেছি, খারাপ জিনিস শুনেছি, কেউ তো জানে না। কিন্তু আজকে তো দেখি আমার রব আমার সামনে সবকিছু পেশ করে দিয়েছে। আল্লাহ বলবেন ওই আমলনামা যখন তার সামনে পেশ করবে, সে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই হাই, জীবনের সব আমলনামা যেটার খবর আমারও নাই, যেটাকে দুনিয়াতে অন্যায়ও মনে করতাম না, দেদারসে করে গিয়েছি, এই রকম সব কাজ তুই আমার রব আমার সামনে পেশ করবে। যখন 8টি সাক্ষী আল্লাহর দরবারে পেশ হয়ে যাবে, তখন ওই নাফরমান দেখবে আর মুক্তির কোনো উপায় নাই। মুক্তির কোনো উপায় না দেখে এবার সে রবের দরবারে উজর খাহি পেশ করতে শুরু করবে। দ্বিতীয় ধাপে সে উজর করতে শুরু করবে। কেমন উজরটা সে পেশ করবে, কত মারাত্মক উজর। আল্লাহ বলেন ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওই দিন ওই নাফরমান আল্লাহর দরবারে আশা করবে, পেশ করবে, ও রব ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি। ও রব, তোমার আদালতে তো দোষী প্রমাণিত হয়ে গেলাম, আর তো মুক্তির কোনো উপায় দেখছি না। বাঁচার একটা পথ আছে। আমি তো জীবনভর আমার সন্তানের জন্য রক্তকে পানি করে আমার সন্তানকে তিলে তিলে বড় করেছি, আমার সন্তানকে মানুষ করেছি, সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট স্বীকার করেছি। ও রব, তোমার দরবারে যেহেতু আসামির কাঠগড়াই দোষী প্রমাণিত হয়েই গেলাম, আজকে কি করব? আজকে আমার ওই কলিজা চেরা সন্তানটাকে আমার পক্ষ থেকে তুমি জাহান্নামে দিয়ে বিনিময়ে আমাকে মুক্তি করে দাও। নাউজুবিল্লাহ। কতটুকু ভয়াবহ পরিস্থিতি হবে। একজন সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য বাবা আবদার করবে, ইয়াওয়াতুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি। আল্লাহ বলেন চলবে না, বলবে ওয়া সাহিবাতিহি, তাহলে আমার স্ত্রীকেও নিয়ে যান। আল্লাহ বলবেন সেটাও চলবে না, ওয়া আখিহি, তাহলে ভাই বেরাদার যারা আছে তাদেরকেও আমার পক্ষ থেকে জাহান্নামে নিয়ে যান। আল্লাহ বলবেন চলবে না। এবার সে বলবে তাহলে এত কম মানুষের যদি না চলে, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, গোটা মানুষের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সমস্ত মানুষগুলোকে আমার পক্ষ থেকে জাহান্নামে দিয়ে দাও, বিনিময়ে আমি একা আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, কখনো নয়। লা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহর দরবারে পাপ করবে একজন, শাস্তি ভোগ করবে আরেকজন। আল্লাহ রাব্বুল আলামিন এই আইন আল্লাহর দরবারে চলবে না। সম্মানিত হাজিরিন, বড় মারাত্মক ভয়াবহ দিন হবে সেটা, মারাত্মক ভয়াবহ দিন হবে সেটা। সেই দিনের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। একবার চোখ বন্ধ হয়ে গেলে দ্বিতীয়বার আর সুযোগ আসবে না। যেহেতু আল্লাহ আমাদেরকে এখনো সুযোগে রেখেছেন, হায়াতে রেখেছেন, আমরা আমাদের জীবনটাকে, মূল্যবান জীবনটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমাদের সম্মানিত মেহমান এসেছেন, কথা বলবেন, আলোচনা আপনারা শুনবেন, মুগ্ধ হবেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন, মুর্দাগানকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শহীদ, সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। আমিন।